বাড়ি চলে যাব আজকে। তো তার আগে আমরা যাচ্ছি একটুখানি, আজকে একাদশী, ঠাকুর বিসর্জন দেখতে। সারাদিনই তো বিসর্জন হয়, এখন প্রায় 3টে মতো বাজে। চলুন যাওয়া যাক, কী কী বিসর্জন হচ্ছে আপনাদের একটু দেখাই, যদি দেখাতে পারি, কারণ প্রচুর ভিড় হয় এখানে। আমাকেই মনে হয় নিয়ে চলে যাবে ভিড়ের মধ্যে। দেখা যাক, যদি পারি অবশ্যই আপনাদের দেখাবো। চলুন যাই। কোন বিসর্জন হয়ে গেছে বলে লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলো সব লাইটের লরি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্ট্যান্ড ঘাটের দিকে। তো এখানে ঠাকুর একদম লম্বা লাইন দিয়ে সার হয়ে দাঁড়িয়ে আছে, মানে সামনের দিকগুলো বিসর্জন না হলে এইগুলো বিসর্জন করা যাবে না। তো কেউ কাউকে টপকে গিয়ে বিসর্জন করতে পারবে না। আর দেখছেন কি হারে মানে আবির মেখেছে, কি বলবো। আর আবির অবশ্য ছোড়াছুড়িও করছিল। তো আমাদের বেশ ভয় লাগছিলো, যদি আমাদেরও গায়ে লাগে বা মেখে যায় তাহলে খুব মুশকিল হবে। এমনি কোনো ব্যাপার নয়, কিন্তু এইসব রং মেখে আজকেই তো বাড়ি যাব, তো ওই জন্য খুবই অসুবিধা হবে। এই দেখুন এখানে কী হারে সবাই রং মেখেছে। আর তারপরেই চলে যাচ্ছে আর একটু সামনের দিকে, পরপর গেলেই দেখা যাচ্ছে লাইন দিয়ে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। তো বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু তারই মধ্যে আবার প্রচণ্ড ভিড়ও রয়েছে। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু ভিড় বেড়েই চলেছে। আমি বলি না, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছুই দেখার, ঠাকুর বানানো থেকে ঠাকুর ফেলা পর্যন্ত সমস্ত কিছুই। তো আজকে একাদশী, কে বলবে বলুন, পুরো স্ট্যান্ডঘাট জুড়ে ভিড়ে ভিড়। আর দুদিকে প্রচুর প্রচুর মেলা বসেছে, নানান রকম খাবারের জিনিস। আর সঙ্গে এই যে কানের দুলগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। কানের দুল, হার, এত সুন্দর সুন্দর, হাতের চুড়িগুলো পর্যন্ত, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। চৈতালি আমাকে এটা নিতে বলছিল, তো বেশ বড় বলে আমি আর নিলাম না। এই দেখুন প্রত্যেকটা ঠাকুরের পেছনেই কত কত করে লোক এসেছে। এছাড়াও বিসর্জন দেখার জন্য প্রচুর লোক এসেছে। তো স্ট্যান্ডের দিকে যত সামনের দিকে এগোচ্ছি, মানে যেখানে বিসর্জনটা হয় সেই দিকে কিন্তু আরও ভিড়। এই দেখুন ঠাকুরগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এত সুন্দর কুড়কুড়ির আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, কি ভালো যে লাগছিল কি বলবো। মানে এইগুলো ওখানে না থাকলে এই ফিলিংসটা বোধহয় কোনো মতেই পাওয়া যায় না। নানান রকম গান বাজছে, তারপর ব্যান্ডগুলো প্রত্যেকটা সুন্দর আনা হয়েছে, আর কুড়কুড়ি তো ভীষণ ভালো বাজছে। এখানে 30 টাকা করে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে প্রত্যেকটা সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা নেবে মানুষ সেটাই ঠিক করতে পারবে না। দরকার থাকলে অবশ্যই নিয়ে নিতাম, কিন্তু এখন আপাতত দরকার নেই। তো এই দেখুন মাটিতেই সবাই বসে পড়েছে নাচ গানের জন্য। আর আমার তো ভীষণ ভালো লাগছে, এই যে সামনে কত ফুচকা চুরমুড়ের দোকান, কিন্তু আমি কোনোটাই খেতে পারছি না। যাই হোক, দেখতে দেখতেই চলে যাই, পরে পেট ঠিক হলে অবশ্যই খাওয়া যাবে। এই দেখুন এদিকে চুরমুড় বসেছে, আর পাপড়ি চাটও রয়েছে সঙ্গে। এই স্ট্যান্ডটায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ হয়। তো এখন একদম মানে তিল ধারণের জায়গা নেই, এতটাই ভিড় সামনের দিকে। আর অন্য সময় এগুলো ফাঁকাও থাকে, বসার জায়গাও থাকে। আপনাদের তো আমি দেখাই যে মাঝে মাঝেই আমরা স্ট্যান্ডে আসি। আর এই ব্যান্ডের আবার টুপিগুলো দেখুন কী রকম ধরনের। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো সবই বললাম না দেখা। আর এর দেখুন এই ব্যান্ডের আবার টুপিগুলো অদ্ভুত রকমের দেখতে। আর বারবার যেতে যেতে খাবারের দিকে নজর তো পড়ছেই পড়ছে। তো প্রচুর একদম আবির মেখে এরা পুরো ভূত হয়ে রয়েছে। চলুন আমরা সামনের দিকে যাই, গিয়ে যদি কোনো রকমের বিসর্জন দেখতে পারি তাহলে আপনাদেরও দেখাবো, কারণ ওখানে হয় প্রচণ্ড ভিড়। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি অনেকবার এখানে এসেছি, সেই জন্য কিছুই অভাব নেই। দেখুন জলও বিক্রি হচ্ছে। তো সবাই মোটামুটি এখানে এসে হাজির হয়ে গেছে। আর এখানে আমার একটা কানের দুল পছন্দ হয়েছিল, সেটা কিনবো বলে দাঁড়িয়েছি। আর সঙ্গে এই বাচ্চাটা কি সুন্দর নাচছে, দেখলে অবাক হয়ে যেতে হয়।
যাই হোক, এই যে লাইন দিয়ে এখন সার দিয়ে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ সময় লাগবে এগুলো বিসর্জন হতে, কারণ এক একটা করে বিসর্জন হবে, তারপরে পরের জনারা যেতে পারবে। এই দেখুন এখানে আবার সেই আমরা যেগুলো ছোটোবেলায় খেতে পছন্দ করতাম সেই আটি ভাজাগুলো এখানে রয়েছে। ঠাকুরের সাথে মোটামুটি যারাই রয়েছে তারা কালকে সারা রাত ঘুরেছে, মানে দশমীর দিন পুরো রাতটা ঘুরেছে। এখন আবার দেখুন দিনের বেলাও ঘুরছে এবং কতটা এনার্জি নিয়ে এখনও নেচে চলেছে। আর এটা হলো লালবাগানের ঠাকুরটা, যেটা হচ্ছে সবচেয়ে লম্বা, এটা এখন দাঁড়িয়ে রয়েছে। চলুন আমরা একটু সামনের দিকে যাই। তো চৈতালি যেতে একদম রাজি হচ্ছে না, দেখেছেন কীরকম ভিড় গঙ্গার ঘাটে। আমি মনে হয় একটা ঠাকুরও দেখতে পাবো না। তো আমি অনেক পেছনে গিয়ে দাঁড়িয়েছি, কত লোক দেখুন কি করে এখানে ঠাকুর বিসর্জন দেখব। ওই যে এক এক করে ঠাকুর সামনের দিকে এগিয়ে চলেছে, গঙ্গার ঘাটে তো কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে শুনলাম এটা হচ্ছে বাগবাজারের মা দাঁড়িয়ে রয়েছে, তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, মোবাইলটাকে ওপরের দিকে উঁচু করেছি, তবেই ঠাকুর এই যে নড়ছে বা পড়বে এটা হয়তো একটুখানি দেখতে পাবো। তো অনেকেই আমার ক্যামেরা দিয়ে আবার দেখার চেষ্টা করছিল যদি তারা একটু কিছু দেখতে পায়, কিন্তু কোনোভাবেই দেখবার উপায় নেই, কেউ সরছেই না। আসলে এত বড় বড় ঠাকুর কিভাবে বিসর্জন হয় এগুলো অদ্ভুত বিস্ময় একদম সকলের কাছে। কেউ ওখান থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না কি প্রসেসে এখানে সুন্দর করে বিসর্জন হয়। তো এই এত বড় ঠাকুরটা ফেলতেও একটু সময় লাগে। এই দেখুন জলে পড়ে গেল, তো দেখতে বেশ ভালো লাগলো। আমি উঁকি ঝুঁকি মেরে অল্পই একটু দেখে বেরিয়ে পড়েছি। আরে আমি নিজে তো দেখবো, আমি নিজেও তো দেখতে পাচ্ছি না, ভিডিও দ্বারাই দেখতে পাচ্ছি। হাতটা এরকম তুলে অবস্থা থাকে রাস্তা, এই যে এখানে লাইটগুলো রয়ে গেছে, এগুলো কি বলে ফটক করে না তো মধ্যাহ্ন চলে গিয়ে সব বাস টাস দিয়ে স্কুলে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে গেছে তো ঠাকুর, না যায় না এইখানের ঠাকুর শুধু যাবে, অন্য এটা কি এর দিক নাকি ওই যে দিক না এটা না, এইটাও থাকে এক সপ্তাহে। এই যে এরা এখান থেকে উঠে কোথাও না রাসে চলে যাবে, মানকুণ্ডু। নাকা করছে চন্দন ঠাকুর, এই রাস্তাটাই কি জমজমাট। এখন এক সপ্তাহ এরকম লাগবে, আজকে তো বেশি হবে, কোনো দোকান খুলবে না, রাত যত হবে কিচ্ছু পাবে না। ওই জন্য আমি তোর সাথে চলে যাচ্ছি, এত মন খারাপ লাগে না কি বলবো। ওই জন্য তুই বলিস না তুই দুর্গা পুজোর দশমীটা বুঝিস না। হ্যাঁ বুঝি না, কারণ আমরা ছোটবেলা থেকে এইটাতেই অভ্যস্ত। তো গেল ফটকগোড়া, এই তো ফটকগোড়া চালচিত্র, এই যে রেখে দিয়ে চলে এসছে হ্যাঁ ওই তো চালচিত্র। ও হ্যাঁ চলে এসছে, কাঠামো এখানে চালচিত্রে প্রমাণ না যে কাঠামোটা চলে এসছে। তার মানে ফটকগোড়া হয়ে গেল, বাগবাজার হয়ে গেল। এখন বড় ঠাকুরের মধ্যে লালবাগান আর জ্যোতিটা আছে, জ্যোতিটা একদম পরের দিকে আসে। একটা ঠাকুরের বিসর্জন দেখেই আপাতত বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলুন বাড়ি যাই। আমার ভিডিওটা তাহলে আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।